এই ভরা সন্ধেবেলা কি রান্না করছো? ডাকবো না বাবা, রান্নাঘরে পুরুষ মানুষদের দেখলে যে মনের ভিতর কতটা আপ্লুত, কতটা আনন্দ জেগে ওঠে, সেটা একমাত্র মহিলারাই জানে। না না, কালকেই পড়েছি আমি নাকি কি শ্রী নাকি। তো এখানে কি রান্না চলছে? ডিম। ডিম? ডিম রান্না চলছে? এ কি দিচ্ছ তো ডিম? এটা কি রান্নাটা কি চলছে সেটা তো বলো। ডিম। তারপরে কি দেবে? তারপর ডিম দেবো। কি দিচ্ছ? ডিম ছাড়াও আর কি কি দিচ্ছ সেটা বলো। ডিম ছাড়া অনেক কিছু আছে, এর মধ্যে আছে হচ্ছে আলু, পেঁয়াজ, ক্যাপসিকাম, বাঁধাকপি, বেল পেপার, তারপর হচ্ছে পেঁয়াজ, ক্যাপসিকাম বললাম না একবার, কাঁচা লঙ্কা, নুন আর বুক বড় বড়। তো এখন কি এটা দিয়ে কি রেসিপিটা কি হবে সেটা তো জানতে চাইছি। কি ডিম একটা কত দিয়েছি ডিম? এইটুকুনি অল্প ডিম? এটা হবে হচ্ছে চাইনিজ চাউমিন। মানে অ্যাকচুয়ালি এটা কি চাউমিন? তাই এটা আইডিয়া করেছিলাম। চাইনিজ চাউমিন। ও আচ্ছা আচ্ছা, তাই এটা তো কে খাবে? তুমি তো এসব খাবার দাবার খাও না, তাহলে রান্নাটা করছো কেন? বাবা নাড়াচাড়া ঠেলায় তো একবার অস্থির হয়ে গেল। এটা হচ্ছে আমার বউ আর শাশুড়িকে খাওয়াবো রান্না করে। এটাই হচ্ছে আমার মনের একটা ইচ্ছে ছিল আজকে অনেকদিন। আমি তো নিজে খাই না এগুলো। হ্যাঁ, সেই জন্যই তো জিজ্ঞেস করছি যে তুমি তো খাও না, এগুলো বানাচ্ছ কি জন্য? এই তোমাদের খাবো, তোমরা অনেকদিন নাকি ঘাস পাতা খেয়ে আমার সঙ্গে আছো, সেই জন্য তোমাদের নাকি মুখে রুচছে না খাওয়া। তা এই যে আমি ওইসব কথা বাদ দাও, মুখের রোচারুচির কথা বাদ দাও। এই যে মহিলারা দেখো তো সকাল থেকে রাত অব্দি রান্না বান্না করে, তাদের একটা তারপরে এসে যখন তোমরা বলো এই খাবারে নুন নেই, এই খাবারে লবণ নেই, ঝাল হয়নি, এই হয়নি, মাথা গরম চটকে যায় পুরো মহিলাদের। তোমরা রান্না করতে পারো না সেটা বলো, স্বীকার করো না। আচ্ছা, এই যে তুমি যে রান্না করছো কিরকম লাগছে এখন? এই যে প্রচন্ড মারাত্মক গরম, আমি প্রচন্ড এনজয় করছি এটাকে। এনজয় করে গীতায় লেখা আছে যে কোনো কাজ তুমি যদি ভালোবেসে করো তোমার কাছে সেই কাজটা কাজ মনে হবে। হ্যাঁ সেটা অবশ্যই সেটা যদি 365 দিন তুমি করতে, তাহলে দেখতে এই যে তোমার একটা এনজয়মেন্টের ব্যাপার সেটা হতো না। আমি 365 দিনও করতে পারি, কোনো অসুবিধা নেই। একদিন করলে না এনজয়মেন্ট একবারে ফুটে বেরোয়। আর তারপরে বলে রাখি, আমাদের এই কড়াইটা নিয়ে কেউ কোনো সমালোচনা করো না। এটা একটা লোহার কড়াই এবং এই কড়াইটা এত বাজে, এটাকে তুমি ছাই স্কচ ব্রাইট দিয়ে 1000 ডললেও কড়াইয়ে ছিড়িবিড়ি এরকমই থাকে। তাই সেটা নিয়ে কোনো মন্তব্য করার প্রশ্নই আসে না। তো চাউমিনটা কি দেবে এখন নাকি? যদি কেউ মন্তব্য করে তাহলে নতুন কড়াই প্লিজ আমাকে। হ্যাঁ, তার দায়িত্ব সেটা, তাই না? যে মন্তব্য করবে এটা তার দায়িত্ব, যে নতুন কড়াই একটা প্রেজেন্ট করার জন্য। যাই হোক, এখন চলে আসবে আমাদের চাউ। এটা তুমি সেদ্ধ করে রেখেছিলে আগে থেকেই সমস্ত কিছুটাই, কিন্তু স্বামী আজকে করে রেখেছে। এটা আমি বলেছিলাম যে একটুখানি তেল দিতে ভেতরে। বলবে কেন? যখন সম্পূর্ণ করছো নিজের দায়িত্ব তো তুমিই করে দেবে, বলার নেই আমার। কিচ্ছু হবে না। আমরা অমৃত মনে করে খাবো। এই যদি ভাতের মতো কাদা হয়ে যায়, আমরা সেটাকেও বলবো বাহবা চাউমিন হয়েছে, বাহবা। যাই হোক, তুমি নাড়াচাড়া দাও, নাড়াচাড়া দিয়ে পুরোটা ডেকোরেশন করে আমাদেরকে পেশ করো সামনে। আমরা গোগ্রাসে খাবো, আর সব আমার প্রিয় বন্ধু বান্ধবীদের, বন্ধুদের, ফ্রেন্ডস সার্কেল গাইজদের দেখাবো যে স্বামী, এই যে আমার প্রাণের স্বামী আজকে করেছে চাউমিন। তোমার কি ফ্রেন্ড লিস্টে কি গাইজই ভর্তি? হ্যালো গাইজ, এটা আমি শিখেছি নতুন, মানে বহুদিন ধরেই চলছে, কিন্তু আমার এখন ইদানিং বলতে ইচ্ছা করছে গাইজ। হ্যালো গাইজ। তোমার তো ফ্রেন্ড লিস্টে বলে গাইজ আর গাইজ, তুমি কিন্তু মানেটা অন্য করতে চাইছো। যাই হোক, ভিডিওটা এখন এখানে স্টপ করছি। উনি ডেকোরেশন করে আসুক, আমরা তোমাদের পরে আবার শেয়ার করছি। একটু তাকিয়ে দাও, দেখি ঘেমেছো নাকি, দেখি তো মুখটা একটু, চাঁদ বাদনের মুখটা একটু দেখি ঘেমেছে নাকি, দেখি চাঁদ বাদন, তাকাও বাবা।